ডিয়ার এসএসসি, বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা কানেক্টর নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে চট্টগ্রাম বোর্ড 2026 সালে কানেক্টরের উপর যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি তোমাকে খুব ইজিলি সলভ করে দিব। আসো, তোমাকে একটা রুলস এর কথা বলি, যে রুলস বললে তুমি কানেক্টরটা মাস্ট বি এখানে 5 তুমি পাবে। রুলসটা হচ্ছে আমাদের যে প্যাসেজটা থাকবে এই প্যাসেজের বাংলা মিনিংটা তোমাকে এট এনি কস্ট বুঝতে হবে। বাংলা মিনিংটা তোমাকে এট এনি কস্ট বুঝতে হবে। অনেকে বলে আপু আমি তো বাংলা মিনিং পারি না, আমি কি করব? তোমার জন্য সলিউশন বেস্ট মেথড, তুমি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করো। প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন গুলো তুমি সলভ করো। তুমি যদি না পাও তাহলে তুমি আপুর সাথে আমাদের ফেসবুকে অথবা আমাদের ইউটিউব প্লেলিস্টে প্রিভিয়াস ইয়ারের তুমি হচ্ছে 2026 থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত প্রতিটি কোয়েশ্চেন সবগুলো টপিকের পরপর আপলোড হতে থাকবে। তুমি এখান থেকে আপুর সাথে সবগুলো কোয়েশ্চেন সলভ করে নিতে পারবে। তুমি এইভাবে সলভ করে নিতে থাকলে তুমি দেখবে একসময় তোমার এই বাংলাটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, তাহলে আসো দেখি চট্টগ্রাম বোর্ড 2026-এ কি বলেছিল। এখানে বলা আছে গ্লোবাল ওয়ার্মিং মানে কি? বৈশ্বিক উষ্ণায়ন। গ্লোবাল ওয়ার্মিং মানে কি? বৈশ্বিক উষ্ণায়ন ইজ ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে। ইনক্রিজিং মানে কি? বৃদ্ধি পাওয়া। ইনক্রিজিং মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে, দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তোমাদের একটা মজার কথা বলি, যখন কোনো সেন্টেন্সে দেখবা যে ডে বাই ডে আছে, কি থাকবে? ডে বাই ডে থাকবে, বা হচ্ছে চলমান, বর্তমানে চলমান কোনো কিছু থাকবে, তখন তুমি চোখ বন্ধ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিবে। কি করে দিবে? চলমান ডে বাই ডে থাকলে তুমি চোখ বন্ধ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দিবে। দেখো এখানে কন্টিনিউয়াস আছে, এম ইজ আর আছে, ইজ আছে, ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে, প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গ্যাপ ডিফরেস্টেশন, কেন বৃদ্ধি পাচ্ছে? ডিফরেস্টেশনের জন্য। তাহলে এখানে আমাদের একটা কি কি হাইলাইট করছে, আমাদের এখানে লাগবে হচ্ছে কারণ। কোন কারণে বলতো? এই যে ডিফরেস্টেশনের কারণে বা হচ্ছে জন্য, ডিফরেস্টেশনের জন্য। তাহলে জন্য অথবা কারণের ইংরেজি কি বলতো? ফর লিখতে পারি, বিকজ অফ লিখতে পারি, বিকজ অফ। ক্লিয়ার? তারপরে দেখো কি বলেছে, উই কাট ডাউন ট্রিজ, আমরা গাছ কেটে ফেলছি। তারপরে একটা গ্যাপ আছে, নেভার থিঙ্ক অফ প্লান্টিং ট্রিজ, আমরা গাছ কেটে ফেলছি কিন্তু কিন্তু আমরা কি করছি না, কখনো চিন্তা করি না যে আসলে আমাদের যে আরো গাছ লাগাতে হবে, এটা চিন্তা করি না। তাহলে কিন্তুর ইংরেজি কি বলতো? কিন্তুর ইংরেজি কি ভাইয়া? পুরা কিন্তুর ইংরেজি হচ্ছে বাট। কিন্তুর ইংরেজি কি? কিন্তুর ইংরেজি হচ্ছে বাট। কিন্তুর ইংরেজি হচ্ছে কি? বাট। তারপরে দেখো কি বলেছে, তারপরে বলা আছে ড্যাশ হিউম্যান বিংস এন্ড আদার লিভিং বিং আর ইন দ্য থ্রেড অফ এক্সিস্টেন্স। তাহলে এখানে কি বলা আছে দেখো, আমরা গাছ কেটে ফেলছি কিন্তু আমরা গাছ রোপণ করছি না। তার জন্য হিউম্যান বিং এন্ড আদার লিভিং বিং মানে হচ্ছে অন্য সব পশু প্রাণীকে বুঝিয়েছে, তারা কি হচ্ছে? এই যে এই পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা পরিণামে বা হচ্ছে একটা রেজাল্ট, একটা ফলাফল আসতেছে, তাই না? ফলাফল। তাহলে ফলাফলে আমরা কি লিখি বলতো? সো লিখি, দেয়ারফল লিখি, তাই না? সো অথবা দেয়ারফল, সুতরাং অর্থে। তারপরে দেখো এখানে সুতরাং তুমি বলতে পারো, বাট এজ এ রেজাল্ট আমরা দিব না, সো বা সুতরাং দিব। এজ এ রেজাল্টে শুধু এটা হয় না, আর অনেক কিছুই হতে পারে। তারপরে দেখো কি বলেছে, টাইম ইজ কামিং, সময় কি? সময় আসছে। লেট ফর আস, একটা সময় আসবে যখন আমাদের জন্য কোনো গাছ অবশিষ্ট থাকবে না। একটু বুঝো, একটা সময় আসবে যখন কোনো গাছ অবশিষ্ট থাকবে না। একটা সময় আসতেছে, আসতেছে অর্থেই বসবে, সময় আসতেছে যখন, যখন কি হবে না, যখন কোনো গাছ অবশিষ্ট থাকবে না। তাহলে যখন, সময় থাকলে আমরা কি ব্যবহার করি? রিলেটিভ প্রোনাউন যখন। যখন এর ইংরেজি কি বলতো? হোয়েন। রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা এখানে কি ব্যবহার করব? হোয়েন। তারপরে দেখো কি বলেছে, গ্যাপ আছে, উই হ্যাভ টু ফেস বিটার কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন, আমরা কিসের মুখোমুখি হতে যাচ্ছি? এজ এ রেজাল্ট উই হ্যাভ টু ফেস, আমরা ফেস করতে যাচ্ছি বিটার, বিটার কনসিকুয়েন্স, তিক্ততা, হ্যাঁ, অফ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন একটা তিক্ত যে ফলাফল, এটা আমরা কি করতে যাচ্ছি? মুখোমুখি হতে যাচ্ছি, এই জিনিসটার ফেস করতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এজ এ রেজাল্ট বা হচ্ছে দাস। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু খুব ইজিলি কানেক্টরটা সলভ করে ফেললাম। আজকে এই পর্যন্তই। তোমার সাথে আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাই।